হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন এখন তো আমের সিজন, কাঁচা পাকা সব রকমেরই আম। সবাই তো আম জিনিসটা সবারই খুব পছন্দের। আজকে বানাবো আমের আচার, মিষ্টি আচার। তোমরা কারা কীরকম আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো দেখলে প্রথম আম ভেঙে নিয়ে এলাম, তারপর কাটাও হয়ে গেল। নুন, এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চলে যাব রোদে দিতে। কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম, লবণ মাখানোর পর একটু জলটা বেরিয়ে আসবে, দিলে ভালো হবে, আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তোমরাও জানো এই রেসিপিটা, সবাই জানে, কম বেশি সবার বাড়িতেই হয়। আমের সিজন এলে হবেই। আর আচার জিনিসটা সবাই খেতে ভালোবাসে। চলে গেছিলাম ছাদে, তারপর আবার চলে এলাম। এই যে সব মশলাপাতি রেডি করে নিয়েছি, ভিডিও করতে পারিনি, সরি বন্ধুরা, তোমাদের দেখাতে পারিনি কী মশলা দিয়েছি। যেগুলো পরে তেজপাতা, পাঁচফোড়ন, জিরে, মৌরি, তারপর এলাচ আর থাকে। তারপর দুপুরে রান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম, টুকটাক দেখিয়ে দিলাম সেটাও তোমাদের। তারপর বসে গেছি আচারের জন্য। প্রথমে তেল দিলাম, তেল দিয়ে অল্প তেল দিয়ে আমগুলোকে ভেজে নিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু জানাবে যে তোমরা আচারটা কীরকম করো। সত্যি আমি এতটা জানি না ঠিকঠাক, যেটুকু পেরেছি সেরকমই করেছি। তোমরা কিন্তু বলবে, প্লিজ বন্ধুরা বলবে যে তোমরা কীরকম আমের আচারটা করো, কে কীরকম আচার খেতে ভালোবাসো। আচার এত টেস্টি, এত খেতে ভালোবাসি আমি, আমার কথা বলতে বলতে মুখে জল চলে আসছে, কেউ কিছু মনে করো না কিন্তু। আর যারা আচার করো তারা নিশ্চয়ই জানো যে এই আচারটা করতে একটু সময় তো লাগে বন্ধুরা। কী করবে, আমের আচার করতে তো সময় লাগবে। এই যে ভাবছো এভাবে নাড়ছে কেন, আসলে না, এত বোর হচ্ছিলাম না, এতক্ষণ বসে আছি হচ্ছে। হ্যাঁ, আম তো পুরো এমনি আমটা 5 কেজির মতো আম হবে, মানে কেটে খোসা ছাড়িয়ে কাটা, মানে শুকোনোর পরে 5 কেজি হয়েছে। এই যে ফুটছে, হালকা ফুটছে, তারপর ভালো করে বসছি, অনেকক্ষণ ধৈর্য ধরে বসতে হবে আচার করার জন্য। এতটা ধৈর্য ধরে বসতে না ভালো লাগছিল না, তবুও মেয়ে ঘুমিয়ে গেছিলো। আর যদি জেগে থাকতো তাহলে তো আর বলতে হবে না। তাও মাঝে আমার কাছে এসেছিলো, বসছিল কোলে। আর আচারটা করছি আমার বরের জন্য, আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে মিষ্টি আচার, আমার বর ভীষণ ভালোবাসে। তার কথায় ভেবেই আচারটা করা, না হলে এত আচার করতাম না। যে এত আমের আচার কেন করছি, ও নিয়ে যায়, বাইরে থাকে তো নিয়ে যায়, আর বাড়িতে এলেও ভীষণ ভালোবাসে আচার খেতে। আমারও ভালো লাগে, আমার একটু লঙ্কা একটু ঝাল হলেও ভালো লাগতো। এটা খুব মিষ্টি হয়েছে। আর এক একটা আম 500, 600, 700 এরকম হয়ে যাবে, এত বড় আম হয়। আমগুলো কাঁচায়ও যেরকম টক, পাকলেও সেরকম টক, এই জন্য ভেঙে আচার করা হয়ে যায়। আর যেরকম আত্মীয় বাড়িতে দেওয়া হয় দিয়ে দেওয়া হয়। এই যে চলছে এখনও। তারপর জানো তো বন্ধুরা, আগের দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে বাজারে গেছিলাম এই আচারের জন্য বাজার করতে। যা ঝড়ের মুখে পড়তে হয়েছিল এটা আমি জানি, আর আমার একটা যা জানে। কোনো রকমে বেঁচে এসেছি, মানে এত বাতাস, এত বৃষ্টি হয়েছিল। যাই হোক, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা হয়তো ভাববে কত কথা বলে যাচ্ছি। আরে না, একটু টাইম তো তোমাদের দিতে হবে। তোমরা আমাদের তো টাইম দাও না, ভিডিওগুলো ঠিক করে দেখো না, কমেন্ট করো না, কেন বলো তো? এই যে একটু কমেন্ট করবে, ভালো লাগলে একটা শেয়ার করবে। ফাইনালি মশলাগুলো দেওয়া হয়ে গেল, আচার হয়ে এসছে। তাই মশলাগুলো দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিক্স করে তো দিতেই হবে, আচারের মধ্যে মশলা ভালো করে ঢুকলে খেতে ভালো লাগে। চলছে কিছুক্ষণ, এও চলতে থাকবে। তারপর আবার বসে গেলাম,
কিছুক্ষণ ফোনটা রেখে দিয়েছিলাম, চার্জ ছিল না। তারপর ফাইনালি আচারের লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে দেখো কীরকম হয়েছে, কীরকম কালারটা হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আচারটা ঠিকঠাক করতে পেরেছি কি না। আমি তো এরকমই করি, তোমরা কীরকম করে অবশ্যই জানাবে। বাই। ওকে।